দাদু, আমাকে আজ একটা নতুন গল্প শোনাও না। আজ তোমার জন্য একদম আলাদা একটা গল্প আছে রূপসা। এই গ্রামের পাশে একটি গোপন জঙ্গলে বাস করে এক জাদুকর পাখির রাজা। আমার গোপন বনের কাছে কে এসেছে? দাদু, ওই বনটা কি সত্যি এইখানেই? হ্যাঁ, এটা সত্য, কিন্তু শুধুমাত্র প্রকৃত মানুষই এটা দেখতে পাবে। আমি দেখব। আমি গোপন বনটি দেখতে চাই। সাবধানে থাকিস রূপসা। গোপন বন, আমি আসছি। তুমি কে ছোট মেয়ে? এখানে কিভাবে এলে? আমি রূপসা, তোমার গল্প শুনতে এসেছি। তুমি অনেক সত্যি। তাই এ বন তোমার সামনে খুলে গেছে। চলো, তোমাকে আমি এক গুপ্ত জায়গা দেখাই। আমি আমি যাব। এই পাতা জাদু দিয়ে বানানো নাকি? এই জল তোমাকে তোমারই মনের শক্তি দেখাবে। ওহ, এটা আমি? সাবধান, ওটা অন্ধকার ধোঁয়া। আমি ভয় পাবো না। আমি ভয় পাবো না। তোমার মনের আলো যদি জাগাও, ধোঁয়া কিছুই করতে পারবে না। আলো আলো, সাবাস রূপসা, তুমি পারলে। এবার চলো, আমি তোমাকে শেষ গোপন জায়গায় নিয়ে যাব। এই অসাধারণ জায়গাটা কি? হে, এই হলো আলোর মুকুল। আমাদের বনের হৃদয়। এত সুন্দর। এটা তোমার সরলতার বীজ। তোমার বন নিজেই তোমাকে দিয়েছে। এটা দিয়ে আমার কি করা উচিত? মন খারাপ লোকদের মন যে আলো ফেলে দিবে। শুধু সত্যিক মন হলেই কাজ করবে। এবার ফিরে যাও রূপসা। আবার দেখতে আসবো, প্রমিস। কি রে রূপসা? ভালো আছিস তো? হ্যাঁ দাদু, আজ আমি অনেক কিছু শিখলাম। বাবারে, তুমি তো আসলেই গোপন বনেই গিয়েছিলি। আলো যেখানে, সুন্দরতা সেখানেই।